দেখো বাবু, তোমার মাকে এ বাড়িতে নিয়ে আসার পর থেকে কোনোদিন তাকে কিছু দিতে পারিনি। মানে আমি আমার কথাই বলছি। কিন্তু তোমার মা এই সংসারের প্রতিটি ক্ষেত্রে আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে যেভাবে স্বার্থত্যাগ করেছেন, তা যদি না করতেন তাহলে আজ এই সংসারটা কোথায় যেতে বলো তো? হ্যাঁ, জাগতিকভাবে তাকে কোনোদিন কিছু দিতে পারেনি, এটা ঠিকই, কিন্তু কোথাও তো একটা অনুচ্চারিত কথা ছিল যে এই পরিবারের প্রত্যেকে তার প্রতি তাদের আস্থা, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, সম্মান এটুকু দিতে কোনোদিন কার্পণ্য করবে না। আচ্ছা, কেন খাবার সময় এত কথা বাড়াচ্ছ বলো তো? কাউকে কি ভালো করে খেতে দেবে না? না রানী, কথাটা যখন উঠলো তখন এর নিষ্পত্তি করে দেওয়াই ভালো, বুঝলে? বলু, আমি আমার কথা রাখতে পারিনি। এবারই কোনো সদস্যের কারণে তোমার বৌদির মাথা হেঁট হয়েছে। এবার তুমি বলো, আমার কি করা কর্তব্য? একজনের জন্য আমরা সবাই কেন সাফাই করব? 100 বার। যে দোষ করেছে দায়টা তার, আমরা কেন তার হয়ে দায় নিতে যাব? দাদা, যে দোষ করেছে তাকে এ বাড়ি থেকে চলে যেতে বলুন। আমরা কেউ ওর সঙ্গে থাকতে চাই না। তোর পাখি? হ্যাঁ ধৃতি। হ্যাঁ দাদা, আপনিও একটা কথা শুনুন। আপনার বাড়িতে যদি আমাদের জায়গা না হয় তাহলে আমাকে বলে দেবেন, আমি আমার ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাব। একা সংসার করব বলে, স্বামীর সঙ্গে সংসার করব বলে তো এ বাড়িতে বিয়ে করে আসিনি দাদা। পাগলামো করিস না ছোট। আচ্ছা, তোরা সবাই মিলে একটা মানুষকে ওরকম যদি বলিস তো সে কি করে খাবার মুখে তোলে বলতো? দেখ তো, সে তো কেঁদে ভাসাচ্ছে। তাতে তোমার কি বৌদি? আমি তো আর তোমার ছেলে নই। দাও, ছেলে বলে কখনো মনেই করনি আমাকে। যদি মনে করতে তাহলে এইভাবে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে ভাবতে বলতে পারতে, নিজের গয়না বেচে আমাকে ডাক্তারি শিখিয়েছ। মাথার কাজ, ভালো খাওয়া দাওয়া করতে হবে, নিজে না খেয়ে আমাকে মানুষ করেছ। মানুষ যে হয়নি সেটা তো দেখতেই পাচ্ছ। তুমি কেন চলে যাবে বৌদি? তুমি কেন চলে যাবে? আমি চলে যাব? দোয়েল তো ঠিকই বলেছে, এ বাড়িতে থাকার কোনো অধিকার আমার নেই। আমি মা, ছোটকামনি সবার কাছে মিসজাজড হচ্ছে।
সবাই ওকে ভুল বুঝছে, তবুও কাউকে বলতে পারছে না কেন সেদিনে তোমার সঙ্গে ওরকম ব্যবহার করেছিল। ছোটকামনি কেন সেদিন ওরকম পাগলের মতো আচরণ করেছিল আমি জানি না। তোমাদের সবার সমস্ত ভুল বোঝা ও একা বয়ে বেড়াচ্ছে, তবু কাউকে আসল কথাটা বলতে পারছে না। আমি পুরোটা জানি বাবা, কিন্তু আমি এখন বলতে পারবো না। আমার শুধু একটা কথা বিশ্বাস করো তোমরা, যেদিন তোমরা এই না বলা কথাটা জানতে পারবে, সেদিন এই মানুষটা তোমাদের ভাই বলে তোমাদের সবার অহংকার হবে। মাগো, তোমার গয়না বিক্রি করে পড়ানো আমার এই ছোটকামনিকে মানুষ করার চেষ্টাটা একদম সঠিক মা, একদম সঠিক। ছোটকামনি যে কত বড় মানুষ হয়েছে তা যদি জানতে তোমরা। তোমাকে আমি অপমান করিনি বৌদি, তোমাকে অপমান করার আগে আমার জন্য মৃত্যু হবে। ঠাকুরপো, বড্ড জানায় তাই মুখে বলবার অভ্যেস হয়েছে তোমার, তাই আমি দেখতে পাচ্ছি। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, দাদা বৌদি সব মরে গেছি আমরা। এখনো ইচ্ছে করলে তোমার গালে ঠাস করে একটা চড় মারতে পারি, ভুলে যাও না সে কথা। কেন যাও না? কোথায় যাবে আমি দেখি? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? বাবুর চেয়ে কোনো অংশে তোমার উপর জোর কম নেই আমার। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, চলো তো এবার খাবে, চলো। না খাবো না, যাও। আমি খেলাম কি না খেলাম তাতে তোমার কি যায় আসে? তুমি তো ড্যাং ড্যাং করে চলে যাবে। যাবো ঠাকুরপো, যাবো তো। একেবারে যেদিন যাবার ডাক আসবে সেই দিন আমি এ বাড়ি থেকে যাব। দাঁড়াও, আগে ডাক আসুক তবে তো। তুমি জানো না তোমার এই বৌদি মানুষটা যে বড্ড লোভী গো। এ বাড়ির ছেলে বুড়ো সবাই মিলে কাঁদ দেবে, সেই লোভটা কি সামলাতে পারি বলো? যাবো যেদিন সেদিন একেবারে রাজরানীর মতো যাব। এইসব কথা শোনার জন্য আমরা এখানে কেউ দাঁড়িয়ে নেই, বুঝতে পেরেছো বৌদি? ওই দেখো ওখানে একজন রেগেই অস্থির। খাবার দাবার গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এদিকে সব আজে বাজে কথা চাষ চলছে। আজে বাজে কথা যত। আচ্ছা আচ্ছা, কেন এত রাগ করিস মেজো? চিরকাল কি কেউ বেঁচে থাকে বলতো বোন? আবার আচ্ছা আচ্ছা, বলবো না বাবা, বলবো না। এসো এবার সব খাবার মুখে দেবে, এসো মুখে খাবার বলে উঠুক। এবার কিন্তু আমি অর্ডার করছি। এসো তো ছোট্ট অল্প, এসো এসো, চলো বসবে, চলো আয়, তোরা সব আয়, বসো। ছোট দে তো, কি দিবি দে এখানে। আজকে তাকে আমি নিজে হাতে খাওয়াবো। নাও চোখ মোছো। খাও। বড় মায়া মাগো, বড় মায়া আমাদের এই স্বর্গে। এই স্বর্গ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা কেউ কখনো মানতে পারে?
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু